হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শায়লা রহমান আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে বাফেটে চলবে জম্পেশ খাওয়া দাওয়া। বাফেট মানেই আনলিমিটেড খাওয়া দাওয়া। বাফেটে আসলেই আমাদের কেন জানি প্লেট ভর্তি খাবার আনতেই হবে, খেতে পারি আর না পারি। আজকের বাফেটটা ছিল শিকদার হোটেল, রিসোর্ট অ্যান্ড হোটেল। এটা কুয়াকাটাতে অবস্থিত। খুবই সুন্দর রিসোর্টটা, না দেখলে আসলে বিশ্বাস হবে না। অনেক খোলামেলা বড়, এত বড় যা না দেখলে বিশ্বাস হবে না। তো আলহামদুলিল্লাহ আমরা সকালের নাস্তার জন্য চলে এসেছি। এদের হিউজ পরিমাণের আইটেম ছিল, কয়েকটা অবশ্য শেষ হয়ে গিয়েছে, এখনও রিফিল করেনি। পরবর্তীতে আমরা যখন খেতে বসেছি তখন সবগুলো রিফিল করে ফেলেছিল। তো তাহামনির খাবার নিচ্ছে, বাচ্চাদের যা পছন্দ তো সেটাই নিচ্ছে। আর আমি ওখানে, সবাই সিরিয়ালে আছে, তো আমি সিরিয়ালে না থেকে একটু ভিডিও করে নিচ্ছি। তো আমি লাইনে না দাঁড়িয়ে একটু নিয়ে নিলাম পাইনাপেল জুস। সবাই যখন লাইনে আছে আমি তখন জুস খেতে খেতে ভিডিও করছি। সবাই ভিডিও ক্লিপ নেওয়া হয়ে যাওয়ার পরে আমি খাবারটা খাই। আসলে ভিডিও করতে করতে আমার খাবারগুলো ঠান্ডা হয়ে যায়। এই তো চলে আসছে সবাই মিলে খাবার নিয়ে টেবিলে। আমাদের বাঙালির যা রেওয়াজ, আমরা খেতে পারি আর না পারি প্লেট ভর্তি খাবার তো আনতেই হবে, বুফে খাবার বলে কথা। এখানে যে পরিমাণ খাবার আনা হয়েছে আসলে এর অর্ধেকটাও কেউ খেতে পারেনি। আমরা সবাই মোটামুটি 2টা রুটির বেশি সকালের নাস্তা কেউই খাই না। তার মধ্যে আমার আপু এবং আমার হাজব্যান্ড, এরা সবসময় সকালে একটা রুটিই খায়। অথচ এখন প্লেট ভর্তি খাবার নিয়ে এসেছে খাওয়ার জন্য। বুফে খাবার বলে কথা, এটা যেন বাঙালির একটা রেওয়াজ। খেতে পারি আর না পারি, তবে অবশ্যই প্লেট ভরে খাবার আনতে হবে। এদের খাবারগুলো মোটামুটি ছিল, তবে আমার কাছে স্পেশালি লুচিটা ভালো লেগেছে। আমি একটু লুচির পাগল, তাই আমি খুব বেশি কিছু নেইনি। আমি চিকেন কারি দিয়ে লুচিটাই খেয়েছিলাম। সঙ্গে ডেজার্ট ছিল। আমি বিরিয়ানিটা এনেছিলাম, সেটা অবশ্য টেস্টি ছিল না, তাই খাওয়া হয়নি। খাবার অপচয় করা একেবারেই ঠিক না, তারপরও কেন জানি বুফে খেতে আসলে অটোমেটিক্যালি খাবার অপচয় হয়ে যায়। আমাদের 2 দিনের ভিডিও ক্লিপ ছিল, তো রাতে আমরা একটু হালকা পাতলা খাবার খেয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।